ভেক্টরের আজকে আমরা প্রথম ক্লাস করতেছি। তো ভেক্টরের একদম বেসিক থেকে তোমাদের একদম হাই লেভেল একদম মানে ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দেবো। তোমরা ইন্টারমিডিয়েটের যে কনসেপ্টগুলো জানলে ইনশাআল্লাহ তোমরা ভেক্টরের অংশ থেকে যেই কোশ্চেনটা আসে সেটা খুব সুন্দর অ্যান্সার করতে পারবে। তো শুরু করা যাক। তো আমরা একদম আজকের বেসিক থেকে শিখাবো। তো ভেক্টর ভেক্টর মানে হচ্ছে যে আমরা ভেক্টর এখানে তো রাশি নিয়ে আলোচনা করছে, ভেক্টর মানে কিন্তু আসলে বাহক। হ্যাঁ, এখানে কিন্তু এই বাহক হলেও এটা কিন্তু বহন করে, দিক বহন করে, বুঝছো? ভেক্টর রাশি। তো এখানে আহ, আমরা যে জিনিসটা বলি যে আমরা ভেক্টর প্রকাশ করলে পরে এই যে দেখো এখানে এই একটা অক্ষর, এই অক্ষরের উপরে আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করি। তো বি ভেক্টরকে আমরা বি এর উপরে অ্যারো চিহ্ন ব্যবহার করব। তো আমরা যখন লিখি, হ্যাঁ, তখন কিন্তু খাতায় তো আসলে লেখার সময় কম থাকে, যার কারণে আমরা এর উপর বার, বি এর উপর বার এরকম চিহ্ন দিলেই আমরা বুঝে নেব এটা ভেক্টর বোঝানো হচ্ছে। আর এখানে যদি আমরা বলি যে এ কে যদি আমরা এমন মডুলাস দিই তাহলে বুঝবো যে এটা হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে এটা হচ্ছে এ ভেক্টরের মান। যদি বি কে আমরা এভাবে মডুলাস দিই তাহলে বুঝবো যে এটা বি ভেক্টরের মান। তাহলে মান আবার আমরা কিন্তু এই যে ভেক্টরের মডুলাস না দিয়ে শুধুমাত্র আমরা এখানে এ দিয়েও দিতে পারি। আবার এখানে আমরা কি লিখতে পারি যে শুধু বি দিয়েও দিতে পারি। তার মানে এইটাও যা এটাও তাই বোঝায়। এখানে এটা বি আর এটা হচ্ছে বি মডুলাস একই জিনিস। কিন্তু এই জিনিসটা তোমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে। তো এখন একটা ভেক্টরের ভিতরে থাকে কি আমরা জানি ভেক্টর রাশি হচ্ছে যে রাশিকে প্রকাশ করার জন্য মান আর দিকের দুইটার প্রয়োজন হয়। তো আমরা এখানে এ সে ধরো একটা ভেক্টর, এই ভেক্টরে হচ্ছে এখানে ধরো লেখা আছে 3i 6j, ধরো এখানে 2k লেখা আছে। তো এই একটা ভেক্টর, এই ভেক্টরের এই যে এখানে আমরা এই যে i দ্বারা কি বুঝি। তো তোমরা তোমরা মানে এই যে এখন তো জানো যে মানে i দ্বারা কি বুঝে। তো তোমরা জানো যে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটা হচ্ছে x অক্ষ, y অক্ষ আর z অক্ষ। তো এই অক্ষ বরাবর আমরা x অক্ষ বরাবর যে একক ভেক্টরটা থাকে সেটা হচ্ছে i, y অক্ষ বরাবর যেই একক ভেক্টর থাকে সেটা হচ্ছে j, এবং z অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে সেটা হচ্ছে k বোঝায়। ঠিক আছে? তার মানে তোমরা এই যে এই যে একক ভেক্টর যেটা বলছে i, এখানে পর j, এই যে k, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? i দ্বারা x অক্ষ বোঝাচ্ছে, j দ্বারা y অক্ষ বোঝাচ্ছে, j অক্ষ বোঝাতে k ব্যবহার করা হয়েছে। তাহলে i j k এগুলো হচ্ছে একক ভেক্টর। এই ভেক্টরগুলো দ্বারা কি বোঝানো হয়? দিক বোঝানো হয়। এটা আবার ফার্স্টে মাথায় রাখবা। আর এখানে যে তোমাদের এই যে এখানে দেখো i এর সহগ, এখানে j সহগ, এখানে k সহগ, এটা দ্বারা বোঝাচ্ছে যে x অক্ষ বরাবর যে মান, x অক্ষ বরাবর যে মান 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এরকম 3 ঘর বোঝাচ্ছে x অক্ষ বরাবর। আবার যখন এই যে 6 তার মানে y অক্ষ বরাবর বোঝাচ্ছে যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, এরকম মান বোঝাচ্ছে। অর্থাৎ এরকম কোনো পজিশনে এই বিন্দু মানে ভেক্টর বা অবস্থান করতেছে এই ভেক্টরটা। তো যাই হোক আমরা সামনে অবস্থান ভেক্টর নিয়ে আরো যখন আলোচনা করবো এই বিষয়ে আরো জানবো। তো আজকে আমাদের এই একটা ভেক্টরের যে মান ও দিক কিভাবে আমরা বুঝবো সেটা বোঝানোর জন্যই আজকের এই ক্লাসটা তোমাদের দেওয়া হয়েছে। তো এখানে আই দ্বারা বললাম যে এক্স অক্ষ বোঝাচ্ছে এবং এক্স অক্ষ মানটা এখানে হচ্ছে 3 বোঝাচ্ছে, তাহলে এটা মান বোঝাচ্ছে, এটা হচ্ছে দিক বোঝাচ্ছে, এটা মান বোঝাচ্ছে, এটা দিক বোঝাচ্ছে, এটা মান, এটা দিক। তো একটা ভেক্টরের রাশি দ্বারা এই কারণে মান এবং দিক দুইটাই কিন্তু দিয়ে একটা ভেক্টর রাশি প্রকাশ করা হয়। তো এইজন্য ভেক্টর রাশি বলা হয়েছে যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন হয়, সেটাই কিন্তু ভেক্টর রাশি। আর স্কেলার রাশি প্রকাশ করার জন্য কিন্তু শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। আমরা যখন দেখব যে কোনো একটা
সমীকরণ আছে, যে ধরো এখানে a ইকুয়াল টু দেয়া আছে 2, হ্যাঁ? বা 2x। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে কোনো i নাই বা j নাই, k নাই। সুতরাং এইটা হচ্ছে একটা মান বলতে পারি। এটা কিন্তু একটা স্কেলার রাশি। আর এখানে যদি আমরা বলি a ইকুয়াল টু 3, এটাও কিন্তু একটা স্কেলার রাশি, শুধুমাত্র মান বোঝানো হয়েছে, এখানে কোনো দিক বোঝানো হচ্ছে না। তো আমরা এখন এ এ এখানে যদি আমি বলি, ধরুন কোনো ক্ষেত্রে আমরা যে ফাংশনকেও যখন আমরা বলি যে এ এ এখানে হচ্ছে x, y, y, z। তো এখানে যদি কোনো একটা ফাংশন f ইকুয়াল টু আমরা বলি, তাহলে এটা কিন্তু আমরা স্কেলার আ ফাংশন বলতে পারি বা স্কেলার রাশির ফাংশন। তাহলে এই কারণে এখানে i, j, k থাকে না। যদি আমরা কখনো দেখব যে সে ধরো একটা ভেক্টর, আরেকটা বিষয় হচ্ছে, দেখো এখানে কোনো ভেক্টর চিহ্ন নেই। আর যখন আমরা ভেক্টর, এগুলোকে কিন্তু স্কেলার ফিল্ড বলে, মনে রাখবা। এর যার সাথে i, j থাকে না, x, y, z থাকবে। এগুলোকে বলা হয় স্কেলার ফিল্ড এবং এগুলো স্কেলার রাশি। আর যখন ভেক্টর ফিল্ড প্রকাশ করা হবে তখন অবশ্যই এই অ্যারো চিহ্ন থাকবে। সেই ক্ষেত্রে x, i, এবং তারপরে x, i, তারপরে হচ্ছে x, y, x স্কয়ার, y স্কয়ার, ধরো এখানে j আছে। তো এইরকম টাইপের i, j যখনই থাকবে তখনই বুঝে নিবে সেটা হচ্ছে ভেক্টর ফিল্ড, ভেক্টর রাশি। তো যাই হোক, এটা হচ্ছে তোমরা বুঝে গেছো, এটা হচ্ছে মান, এটা হচ্ছে মান, আর এটা হচ্ছে তার দিক বোঝানো হয়েছে। তো এই হচ্ছে ভেক্টর রাশি আসলে কি, ভেক্টর রাশি দ্বারা মান ও দিক কিভাবে বোঝায়, এই বিষয়টাই আজকের ক্লাসটা দিয়ে আমরা ক্লিয়ার হলাম। তো নেক্সট আমরা ভেক্টরের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই এই ধারাবাহিক ক্লাসগুলো দেখবে, তাহলে তোমরা ভেক্টরের সম্পর্কে সকল কনসেপ্ট তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা কখনোই ভেক্টর থেকে সমস্যা, মানে ভেক্টরের সমস্যায় পড়বে না এবং ভেক্টর থেকে একটা সৃজনশীল খুব সুন্দরভাবে দিতে পারবে। তো তোমরা আমার এই ভিডিওগুলা খুব দ্রুত এবং আগে আগে পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক দিবে। আর আমার এই ক্লাসগুলো যেন তোমার অন্যান্য বন্ধুরাও যেন দেখতে পারে এবং তারাও উপকৃত হয়, তার জন্য বন্ধুদের শেয়ার